नमस्कार बंधुरा आमरा शुरू करছি 29 जून 2024 दैनिक राशि और लग्नफलेर अनुष्ठान। आपनारा देखছেন एस्ट्रोलजिकल साइंस 29 जून बुधेर राशि परिवर्तन। बुध किन्तु आज अवश्य किन्तु निज राशि बा सक्षेत्रेर राशि थेके चंद्रेर राशिते प्रवेश करছে, अर्थात बुद्धिर कारक ग्रह बुध से किन्तु मनेर राशि कर्कट राशिते प्रवेश करছে এবং आज किन्तु बुधेरই नक्षत्रे चंद्र आबार अवस्थान करছে, अर्थात आजके सकालटा एकदम भोरेर दिकटा शनि नक्षत्र उत्तर भाद्रपदे चंद्र थाकलेও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র কিন্তু প্রবেশ করবে বুধের নক্ষত্র রেবতীতে এবং চন্দ্র রাহু যোগের মধ্যে থাকছে। আরও একটি মহাজাগতিক ঘটনার কিন্তু আভাস পড়তে শুরু করছে, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু শনির বক্রতা প্রাপ্তি এবং টানা নভেম্বর অবধি শনি কিন্তু বক্রী থাকবে। আমাদের স্বাস্থ্য, আমাদের পরিস্থিতি, আমাদের কর্ম, আমাদের প্রেম, আমাদের সম্পর্ক, আমাদের অর্থনৈতিক বিষয়ে ভালো লাগা মন্দ লাগা হতাশা বহু বিষয়ের ওপর প্রত্যেকটা লগ্ন রাশির ওপর একটা দারুণ প্রভাব পড়তে চলেছে। অবশ্যই শনির বক্রতা প্রাপ্তির ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং অবশ্যই এরপরে শুক্রের উদয় এবং শুক্রের যে অস্তমিত প্রভাব কাটার জন্য মানসিক সুখ ফিরবে এবং শনি যে আমাদের অবশ্যই কষ্ট ক্লেশ দুঃখকে কন্ট্রোল করে তার প্রভাব কিন্তু বক্রী হওয়ার জন্য কিছুটা কমবে। তো আগামী দিনগুলো কি ভালো ফল পাবেন না পাবেন সেগুলো জানতে চ্যানেলে চোখ রাখুন। এবার আমরা ফোকাস করছি আজকের যে দিনটায় সাবধানতা অবলম্বন করতে হবে বুধের রাশি পরিবর্তনের জন্য সেগুলো। দেখুন বন্ধুরা, প্রথমেই বলবো একই দিনে একই গ্রহের রাশি পরিবর্তন এবং যার নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে এবং বুধ আমাদের যে বিষয়গুলোকে কন্ট্রোল করে সেগুলোর উপর একটু আমাদের সচেতন থাকতে হবে। প্রথমত বুধ আমাদের বাক্যকে নিয়ন্ত্রণ করে, তো যে কোনো কথা বলা বা স্পিচ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। একে চন্দ্র রাহু যোগ আর দুয়ে বুধের রাশি পরিবর্তন। কথাবার্তা আপনি প্রফেশনাল বলুন বা পার্সোনালি বলুন, সেখানে যতটা যাকে যতটা বলা উচিত, যেটা যেভাবে প্রোটোকল মেনটেন করে করা উচিত সেটাই কিন্তু উচিত আজকের দিনে। অবশ্যই বাড়তি কথা, বাচালতা, কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, আবেগতাড়িত হয়ে ব্যক্তিগত কথা বলে দেওয়া, সামান্য কিছু বিষয় থেকে তর্ক শুরু করা, এগুলো কিন্তু সবকটি নেগেটিভ পয়েন্টের মধ্যে আজকে কাউন্টেবল। তো ফলত কথা বলুন, মন খুলেই কথা বলুন, কিন্তু যে বিষয়গুলোয় যতটুকু বলা দরকার সেই ততটুকু বিষয়ই কিন্তু আজকের দিনে উপস্থাপিত করুন। তার থেকে বেশি হলে কিছু বিষয় আপনার বিশ্বাসের অমর্যাদা, কিছু ভুল কথা বলে ফেললেন বা কেউ আপনার হয়তো কথায় একটু অসন্তুষ্ট হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এটা খুব বেশিভাবে খেয়াল রাখতে হবে যদি আপনার কোনো ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা, কোনো এক্সাম বা যে কোনো কিছু থাকে, কারোর সঙ্গে কনভারসেশন থাকে, আপনি যদি কোনো অনফোনিক ইন্টারভিউ দিয়ে থাকেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে একটু স্থির চিত্রে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। যখনই এই মন এবং বুদ্ধির কানেকশান তৈরি হয়, একে তো বুধ রাশি পরিবর্তন করছে, অপরদিকে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে আছে, বুদ্ধি এক কথা বলে মন এক কথা বলে। আপনি হয়তো দোকানে গেছেন, আপনার একটা দারুণ জিনিস ভালো লাগছে, কিন্তু অপরদিকে আপনার বুদ্ধি বলছে না এটা এখন এত টাকা খরচ করা উচিত নয়। তেমনই কিন্তু এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। হয়তো প্রেমের ক্ষেত্রে আপনি মনের কথা না শুনে বুদ্ধির কথা শুনতে গিয়ে বাগবিতণ্ড ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ছেন। তো এরকম ধরনের কিন্তু মানুষের মধ্যে হয়ে থাকে। তাই আজকে যাই করবেন না কেন একটু স্থির চিত্তে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যে কোনো বিষয়, সেটা কিন্তু সবার আগে প্রযোজ্য। দেখুন আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে, কিন্তু এই সাডেন এক্সাম, কোনো হঠাৎ করে কোনো অ্যান্সার দিতে হচ্ছে, অবশ্যই এই ধরনের বিষয়গুলোতে তাড়াহুড়ো করে কিছু অ্যান্সার দিতে হবে, এই ধরনের বিষয়গুলোতে সমস্যা। কিন্তু রেগুলার পড়াশোনা, অ্যাডমিশন, গ্রুপ ডিসকাশন, উচ্চশিক্ষা, কোনো বিদেশে পড়াশোনা, সেগুলোর ক্ষেত্রে আমি কোনো সমস্যার বাতাবরণ দেখছি না। কর্মজীবন জেনারেলি আজকের দিনটা ওভারঅল ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে শনির বক্রী যেহেতু আসন্ন, যারা যে কাজই করছেন না কেন, আপনি অফিসের বস হতে পারেন, অধস্তন কর্মী হতে পারেন, ঠিকা শ্রমিক হতে পারেন, রাস্তাঘাটে ঘুরে ফিরে কাজ করতে পারেন, আপনার কর্মের যে প্রসার তার মধ্যে কিছু পরিবর্তন আপনি ফিল করবেন। তো এটা সূক্ষ্ম হতে পারে, এটা খুব দৃঢ় হতে পারে, তো বৃহৎ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু নিজ নিজ ক্ষেত্রে কর্ম পরিবর্তন ফিল করবেন। আজকে যেহেতু বুধের নক্ষত্রের প্রভাব, আজকের দিনে সাধারণত যারা প্রেস মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা ভয়েস ওভারের কাজ করছেন, গান বাজনা তথা নিউজ রিডিং, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। এবং যেহেতু বুধের প্রভাবযুক্ত দিন, এখানে কিন্তু ইন্টেলিজেন্সি, এডুকেশনের টিচিং প্রফেশন, কোচিং সেন্টার, এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। এছাড়া এখানে বুধ কিন্তু ব্যাংকিং সেক্টর, অনলাইনের কাজ, এগুলোকে কিন্তু বিশেষিত করে। এই জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো ফল বা সুখকর ফলদায়ী আজকের দিনটা হতে পারে। এবং অবশ্যই আজকের দিনটায় আমি এটুকু মনে করি বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ। যে কোনো কমিউনিকেশান, কানেকশান, কারোর সঙ্গে যোগাযোগ, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। যে কোনো কানেকশান, যে কোনো কমিউনিকেশান, যে কোনো বিষয়ে যোগাযোগমূলক জায়গায়, এই জায়গাগুলো আজকের দিনে আপনার ক্ষেত্রে পজিটিভ যাবে। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, আপনার ক্ষেত্রে সম্পর্ক, প্রেম, এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার।
যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যা টাইপ করলেই পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এগুলোকে অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন। এখন যে বিষয়টিকে আমরা চর্চা করব সেটা হচ্ছে আমাদের সম্পর্ক, রিলেশনশিপ। আপনারা ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। শনি এবং বুধের ভিডিওটা এই ভিডিওর আগে পরেই আপনারা পাবেন, অবশ্যই দেখে নেবেন। দেখুন, সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আলাদা করে আজকের দিনে সমস্যা নেই, তবে শনির বক্রতা প্রাপ্তির জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ, হঠাৎ করে আবার যে প্রেমগুলো দূরে সরে গেছিলো তাদের সঙ্গে আবার পুনরায় যোগাযোগ, এগুলো স্থাপন হওয়ার একটা সম্ভাবনা বর্তমানে ভীষণভাবে রয়েছে। এবং বুধ যেহেতু আজকে কমিউনিকেশনের কারক গ্রহ, কাউকে কোনো প্রস্তাব দেয়া, কাউকে কোনো নিজের মনের কথা জানানো, এগুলো ক্ষেত্রে দিনটা খুবই আইডিয়াল। কিন্তু বুধ ওই যে বললাম তর্ক বিতর্ক ঝগড়াঝাটির কারক গ্রহ, ছোটোখাটো বিষয়ে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এগুলোকে কিন্তু যথাসাধ্য পরিহার করতে হবে। শনির প্রভাব দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পড়বে এবং দাম্পত্য সুখ, দাম্পত্য বিষয়ে নিজেদের মধ্যে সম্পর্ক, বিশেষত যাদের সম্পর্ক মেইনলি সমস্যায় ছিল, কোর্ট কাছারি বিষয়গুলোর মধ্যে জড়িত আছে, সেই বিষয়গুলো কিছু পরিবর্তন, চেঞ্জ এই বিষয়ে দাম্পত্য বিষয় অবশ্যই পাবেন এবং এখানে কিন্তু অবশ্যই পাবেন। দেখুন, বুধের কানেকশান আলাদা করে দাম্পত্য সুখ হানি হবে সেরকম কোনো ব্যাপার নয়। দাম্পত্য সুখ স্থিতিশীল এবং স্বাভাবিক থাকবে, যেরকম ইদানিংকালে যেরকম চলছে সেরকম যাবে। অর্থনৈতিক বিষয়টা খুব ভাইটাল। বুধের রাশি পরিবর্তন তথা বুধের নক্ষত্র, এখানে কিন্তু খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, কুইক ক্যালকুলেশন, হাটে বাজারে হিসাব নিকাশ, এখানে কিন্তু ভুলচুক হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। যে কোনো বিষয় কিন্তু এই হিসাব নিকাশ, খুচরো লেনদেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। তাড়াহুড়ো করলে এইসব জায়গায় কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়ে যাবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আমি এটুকু বলবো, যে কোনো ক্ষেত্রে এই যে আপনার কোনো ইনভেস্টমেন্ট এগুলো করার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা আমি কিন্তু ওভারঅল, যেহেতু শনির বক্রতা প্রাপ্তি, বুধের রাশি পরিবর্তন, আমি একটু অ্যাভারেজ বলতে পারি। ফাটকার ক্ষেত্রে যারা ইদানিংকালে খুব সমস্যায় আছেন আজকের দিনে কিন্তু হিউজ ইনভেস্ট করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো বুধের নক্ষত্র তথা বুধের রাশি পরিবর্তন, স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা, সর্দি কাশি, অ্যাজমাটিক কোনো সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতেই হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে কিন্তু যে কোনো বিষয়ে আপনার কিন্তু ফুড হ্যাবিটস, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে অবশ্যই সচেতন থাকা আজকের দিনে দরকার। মনের ওপর একটা প্রভাবশালী দিন, মনের ভেতরে চঞ্চলতা, ছটপটে ভাব, অস্থিরতা, তাড়াহুড়ো করলে কিছু কাজে ভুলভ্রান্তি, এগুলো কিন্তু জেনারেল কিছু ইস্যুর মধ্যে থাকতে পারে। তো এই আমি প্রথমেই বলবো যে যত ধীর স্থির তার ক্ষেত্রে ততটা ভালো, নচেত কিন্তু তাড়াহুড়োতে যা ভুলভ্রান্তি হওয়ার সেগুলো হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সমাজসেবা, সোশ্যাল লাইফ, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে সোশ্যাল কমিউনিকেশান, মাস কমিউনিকেশান, মিটিং, কারোর সঙ্গে আলোচনা, দেখা সাক্ষাৎ, এগুলো করতেই পারেন। কিন্তু বুধচন্দ্র কানেকশান তথা বুধের নক্ষত্রে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। যদি দেখেন আপনার কথা কেউ বুঝতে পারছে না বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা মনের মতো করে নিচ্ছে না, সেই জায়গাটা অবশ্যই কিন্তু পরিহার করবেন আজকের দিনে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকের নক্ষত্র দেখতেই পাচ্ছেন আপনারা, রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের মধ্যে কিন্তু গভীর একটা চিন্তায়মান প্রবণতা থাকে, কারণ এখানে কিন্তু আমরা একটা ঘূর্ণায়মান মাছকে দেখি। যেমন মিনের সিম্বলটা আমরা দেখি, দুটি মাছ ঘুরছে, এখানে কিন্তু একটি মাছ গভীর জলে ঘুরছে দেখতে পাই। এখানে কিন্তু জ্ঞান, বুদ্ধি বিকাশ, আধ্যাত্মবাদ, কোনো বিষয়ে গভীর চিন্তা, এগুলোকে কিন্তু এই রেবতী নক্ষত্র ইন্ডিকেট করে। তো জন্ম নক্ষত্র যদি আপনার রেবতী, অশ্লেষা বা জ্যেষ্ঠা হয়, লগ্ন হোক বা রাশি, দুক্ষেত্রেই ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশি নক্ষত্রে যদি আপনার অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে, ভালো কাটবে। অপরদিকে কেতুর 3 রাশি নক্ষত্র কাকে বলে? চন্দ্র যে নক্ষত্রে আপনার অবস্থান করছে। অশ্বিনী, মঘা, মূলা যদি হয় কেতুর 3 রাশি নক্ষত্র, সেক্ষেত্রেও দিনটা আপনার ভালো কাটবে। ভালো কাটবে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। এবং এখানে কিছু সমস্যা থাকবে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। ভালো ফল পাবেন শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম অবশ্যই সেটা খেয়াল রাখবেন। দেখুন, বুধাদিত্য যোগের শেষ পর্যায়ে আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে যাদের লাইফে হয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় ওভারঅল একটু সচেতনতা মেনটেন করা উচিত হবে আজকের দিনে। এবার হচ্ছে যে বিষয়টিকে নিয়ে আমরা আজকে চর্চা করব এবার, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের এবার বারবেলার প্রভাবটা আমরা এবার দেখে নেব।
এবার হচ্ছে আজকের বারবেলার প্রভাব যেটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু একদম সূর্যোদয় থেকে সকাল 6:39 অবধি। তারপরের বারবেলা হচ্ছে সকাল বা দুপুর বলতে পারেন, দুপুর 1:20 থেকে দুপুর 3টের মধ্যে। এখানেই শেষ নয়, পুনরায় বারবেলা হচ্ছে বৈকাল 4:41 থেকে সূর্যাস্ত অবধি। অনেকগুলো সময় বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলো এই সময় কিন্তু পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্ব। দেখুন আজকের সংখ্যা হচ্ছে আমরা যেটা যদি দেখি, আজকে 5 সংখ্যার প্রভাবের দিন। আজকের দিনে 5-এর প্রভাব থাকবে, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, নতুন খবর, কিছু বিষয় মিসকমিউনিকেশান, অবশ্যই ভুল বোঝাবুঝি, এই ধরনের বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 5-এর আধিক্য থাকেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হচ্ছে আজকে সবুজ রং। মেষ লগ্ন আজকের দিনে কিন্তু সবুজ, লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সবুজ, সাদা, নীল এবং হলুদ রং শুভ। মিথুনের ক্ষেত্রে সবুজ, সাদা, অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার এবং নীল রং শুভ। কর্কটের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে সবুজ, সাদা, লাল এবং অবশ্যই হলুদ রং শুভ। সিংহের ক্ষেত্রে অবশ্যই হলুদ, এখানে অফ হোয়াইট, লাল রং অবশ্যই কিন্তু শুভ। কন্যার ক্ষেত্রে অবশ্যই সবুজ, সাদা, হলুদ রং শুভ। বৃশ্চিকের ক্ষেত্রে শুভ রঙের মধ্যে থাকছে সাদা, লাল, অফ হোয়াইট কালার এবং অবশ্যই হালকা আকাশি রং। ধনুর ক্ষেত্রে আজকের দিনে শুভ রঙের মধ্যে আমরা যদি পাই, সেক্ষেত্রে আমি দেখব আজকের দিনে ধনুর ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা, লাল, নীল, এই রঙগুলি অবশ্যই কিন্তু শুভ। মকরের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সবুজ, সাদা, লাল, নীল এই রঙগুলি শুভ। কুম্ভের ক্ষেত্রে হলুদ, লাল, অবশ্যই কিন্তু সাদা রং শুভ। তবে আর্থিক কিছু সমস্যা, মানসিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে অফ হোয়াইট বা কমলা রং ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, লাল, হলুদ এবং সবুজ রং শুভ। আজকে রঙগুলি অবশ্যই লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু রাশির দ্বাদশে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবেই। দূরযাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, মানে কাছে দূরে দুই যাত্রাই আজকের দিনে হতে পারে। ইনভেস্টমেন্ট করা যেতে পারে। নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে খেয়াল রাখবেন। মানসিক অশান্তির মধ্যে যদি আপনি আগে থেকে থাকেন সেটা কিন্তু একটু বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। সাধারণত ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, দূরের কাজ এবং গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন সেগুলোর মধ্যে ভালো ফল পাবেন। যেহেতু বুধের ট্রানজিট আজ রাশির চতুর্থে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো জমি জায়গা, বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো ডিল, কোনো ভাড়া বাড়ি খুঁজছেন, কোনো জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কোনো আপনি পার্টনার খুঁজছেন, এক্ষেত্রে আপনি কিন্তু সেই বিষয়টা ভালো ফল পেতে পারেন। পরিবারের কোনো সদস্য ইনক্লুডিং মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ যেতে পারে, অর্থাগমনের যোগ আছে, কিন্তু কিছু খরচ তো হবে আজকের দিনটায়। তো এটা কিন্তু আপনার পরিবার পরিজন, আপনার ব্যক্তিগত বিষয়ে কিন্তু খরচের প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে একটা কথা খেয়াল রাখবেন, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এই দিকটা অবশ্যই কিন্তু একটু সচেতন থাকতে হবে। পড়াশোনা ওভারঅল ভালো, কিন্তু একটু সাধারণ কাজে অমনোযোগের টেন্ডেন্সি থাকবে। সেটা কোথাও গেছেন, কিছু ফেলে এলেন, রান্নাবান্না কিছু ভুল হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই শনি ভিডিওটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আগামী নভেম্বর অবধি আপনাদের অর্থ, ভাগ্য, কর্মের ওপর কী প্রভাব পড়তে চলেছে, পরিস্থিতির আপনাদের বিরাট বদল হবে। এবং লগ্নে আপনাদের শনি দৃষ্টি ছিল বা রাশিতে দৃষ্টি ছিল, সেটা বক্রতার প্রাপ্তি হওয়ার জন্য একটু হলেও আপনারা কিন্তু চারপাশে এবার একটু ডানা মেলে উঠতে পারবেন। বহু জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্রের অবস্থান রাশির একাদশে এবং বুধের কানেকশানে থাকছে। তো প্রথমেই বলবো এখানে কিন্তু জ্ঞান, বুদ্ধি, আপনার বিদ্যা, এগুলো শুভ। বুধ যেহেতু ট্রানজিট করছে দ্বিতীয় এবং তৃতীয়, এখানে কিন্তু পুরনো টাকা কড়ি উদ্ধার, কারোর থেকে পাওনা গণ্ডা, এগুলো পাওয়ার ক্ষেত্রে ভালো হলেও রেগুলার অর্থনৈতিক কাজ, হিসাব নিকাশে কিছু ভুলভ্রান্তি এবং খুচরো লেনদেনে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে। বুধের রাশি পরিবর্তনের দরুন প্রেমের ক্ষেত্রে কিছু পয়েন্টে একটু মতের অমিল হতে পারে কারোর সাথে, তবে প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কিছু পার্টনার যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। মেডিকেল ইস্যুগুলোর যদি কিছু রানিং চলে, হেলথ ইস্যু, সেদিকটা খেয়াল রাখবেন। নার্ভ, স্কিন অ্যালার্জিতে কিছু সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, এ বিষয়ে অবশ্যই ভালো ফল পাবেন। যেহেতু এখানে রাহু চন্দ্র যোগ আছে, সেটা মাথায় রাখবেন। অনলাইন ফ্রড চক্র, অনলাইন জালিয়াতি চক্র, এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। যে কোনো অনলাইন জালিয়াতি চক্র, অনলাইন ফ্রড চক্র, এদের প্রভাব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর সাধারণভাবে কেনা বেচা, শখ সাধ পূরণের কাজ এগুলো করা যেতে পারে, প্রবলেম সেক্ষেত্রে কিছু নেই। তবে যেহেতু এখানে কোনো না কোনোভাবে আমরা এখানে যেহেতু
আমরা রাহু চন্দ্রের কানেকশান পাচ্ছি এবং বুধের কানেকশান পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বিশেষত বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কথার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুলভ্রান্তি সূচক কথাবার্তা বলে ফেলতে পারেন। এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির অধিপতি বুধের রাশি পরিবর্তন আজ, এবং যেহেতু বুধ রাশি পরিবর্তন করছে, লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যাচ্ছে, কিছু আর্থিক সম্ভাবনা, নতুন কিছু উদ্যোগ এগুলো সফলতা পেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু বুধ আপনাদের লগ্নের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, হঠকারী সিদ্ধান্ত ভুল হতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো আজকে সারাদিনটা। চন্দ্র কর্মভাবে এবং বুধের নক্ষত্রে থাকার জন্য কর্মক্ষেত্রে একটু ফোকাস করা দরকার, কাজের ক্ষেত্রে সাধারণ সিলি মিস্টেক হতে পারে। আর এখানে অবশ্যই বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কথা বেশি যারা খান, যারা টাইপিং প্রেস মিডিয়া আছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সার্ভিস আছেন, এবং গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো ফল পাবে। তবে উল্টোটাও হবে যে গতদিন যে কাজগুলো সমস্যা প্রবলেম এগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আর এখানে অবশ্যই বলবো আজকের দিনটায় যেহেতু বুধ এখানে কিন্তু আপনাদের লগ্নেশ এবং চতুর্থপতি, পরিবারে কারোর একটু হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা এমনি পজিটিভ, জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতের অমিল হতে পারে, তবে সেটা খুব সামান্য বিষয়। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আর শনির যে ট্রানজিট, শনির যে বক্রতা প্রাপ্তি, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য বলতে আমাদের পরিস্থিতির পরিবর্তন আনবে। সেই বিষয়ে ভালো মন্দ ফলটা এই ভিডিওর আগে আপডেট পেয়ে থাকবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের অবস্থান করছে চন্দ্র অবশ্যই আপনাদের রাশির নবমভাবে বুধের কানেকশান, লগ্নে বুধ প্রবেশ করছে। হঠাৎ করে দুপুরের পর থেকে কিছু চঞ্চলতা, মনের ভেতর কিছু অস্থিরতা, অহেতুক কিছু চিন্তা কাজ করছে, এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে হতেই পারে। তো এই বিষয়গুলো একটু আপনাদের সচেতন থাকতে হবে। কোনো হিসাব নিকাশ, অঙ্ক বা আপনার যে কোনো বিষয়ে আপনার লেখালেখি, কাগজপত্রের সাইন, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সচেতনভাবেই আজকের দিনটা এগোতে হবে। সম্পর্কের রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে দিনটা এমনি ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতেই পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, খরচ বাড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। দূরের যোগাযোগ, বৈদেশিক যোগাযোগগুলো এই সময় লাগু হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ তথা বিদেশে কোনো কাজের সন্ধান এগুলো যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর এখানে ঘোরাফেরা, ব্যস্ততা, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে লগ্নে যেহেতু বুধ প্রবেশ করছে, স্কিন অ্যালার্জি, নার্ভ ইত্যাদি জাতীয় সমস্যায় যারা প্রায় ভোগেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো। ঘুমের পরিমাণ কিছুটা বাড়া কম আজকের দিনে করবে, জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি পরীক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটাকে পজিটিভই বলবো, এবং পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। আর এখানে এটুকু বলা যেতে পারে, যেহেতু চন্দ্র এবং রাহু যোগ আছে, রাহু হচ্ছে ভ্রমের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে লগ্নপতি, যে ছোটোখাটো বিষয়ে কোনো সাধারণ বিষয় কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি হতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, কোনো বিষয়ে যাচাই করে পরখ করে কোনো বিষয়কে ভালো করে দেখে শুনে বুঝে তবেই কিন্তু এগোবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। শনির যে বক্রতা প্রাপ্তির প্রভাবে আপনাদের রাশির ঢাইয়ার প্রভাব অবশ্যই কমবে, একটা স্বস্তিদায়ক বিষয়। লগ্নের ক্ষেত্রেও কিন্তু অষ্টম শনি যে গোচর, সেটা একাধিক জায়গায় প্রবলেম, এবং কর্মক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রেও কিছু প্রবলেম করছিল, সেই জায়গাটা ভালো ফল অবশ্যই আসছে। এই বিষয়ে শনি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের অবশ্যই কিন্তু অষ্টমভাবে বুধের কানেকশান। বুধ একাদশপতি হিসেবে দ্বাদশে গোচর করছে। একটু ফাটকার ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন। ভুল খাতে অর্থ ইনভেস্ট হয়ে যাওয়ার যোগ আছে। ঘুমের পরিমাণ আপ ডাউন করবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, কিন্তু কিছু সিদ্ধান্ত একটু বিবেচনা করে নেবেন। কর্মজীবন স্থিতিশীল থাকবে। কিছু ট্রান্সফার, চেঞ্জ, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলো কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, গবেষণা ভালো যাবে, কিন্তু এই রেগুলার ক্যালকুলেশন, ওই হিসাব নিকাশ, কুইক ক্যালকুলেশন, পরীক্ষার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ, এগুলোতে কিছু ভুলভ্রান্তি হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন, বিদেশি সংযোগে যারা অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিছু নতুন অর্থপ্রাপ্তি, নতুন কিছু সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। কোর্ট কাছারি কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই বিষয়টা ভীষণভাবে কিন্তু সতর্ক থাকবেন। এই বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে থাকতে পারে।
ইউরিনের সমস্যা, লোয়ার কন্ডিশন, স্কিন অ্যালার্জির সমস্যা, নার্ভাল পেন ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, সেখানে সমস্যা নেই, যৌথ বিষয়গুলো সামান্য মানিয়ে চললেই হবে। দূরে পড়াশোনা করতে যাওয়ার যোগ হঠাৎ করে কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে শনির যে বক্রতার ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং বুধের ভিডিওটি এই ভিডিওর আগে পরে পাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির অধিপতি বুধের রাশি পরিবর্তন আজ। যেহেতু বুধ রাশি পরিবর্তন করছে, কন্যার মানুষদের একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত হবে। বুধ একাদশভাবে যাচ্ছে, এখানে কিন্তু প্রাপ্তি স্থানকে ইন্ডিকেট করছে। এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড হঠাৎ করে কিছু পাওনা বা আপনার ক্ষেত্রে নির্ধারিত কিছু কর্মসূচি অনুযায়ী পাওনা সেগুলো হতে পারে। পদোন্নতি, আপনার ক্ষেত্রে কোনো আর্থিক প্রয়াস, কোনো লোন প্রাপ্তির প্রয়াস, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। সমসপ্তমে চন্দ্র এবং বুধের নক্ষত্রে থাকার জন্য বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ হওয়া, এগুলোর সম্ভাবনা থাকতে পারে। কর্মজীবন মোটের উপর ভালো যাবে, তবে এটাও খেয়াল রাখতে হবে যে এখানে বুধ যেহেতু আজকে ট্রানজিট করছে, আপনাদের স্বাস্থ্য এবং কর্ম পরিবেশ এই দুটো নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর এখানে এটুকু বলতে পারি যে চন্দ্র এবং বুধ এবং রাহুর কানেকশান ছোটোখাটো বিষয়ের তর্কপ্রবণতা আপনাকে একটু আকর্ষিত করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যেতে পারে, কিছু প্রাপ্তিযোগ থাকলে সেটা পেতে পারেন। বিস্তারিত জানতে তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে। এখানে কিন্তু বুধের কানেকশান, বুধ আজকে কর্মভাবে প্রবেশ করছে, ভাগ্য কর্মের কানেকশান, কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ বাড়তে আসতে পারে। তবুও চন্দ্ররাহু যোগ এবং বুধের রাশি পরিবর্তনে বুধের নক্ষত্রে চন্দ্র থাকার জন্য কর্ম পরিবেশ নিয়ে কিন্তু আপনার অভিযোগ কিছুটা থাকতে পারে। পড়াশোনার মোটের ওপর ভালো যাবে। কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেবেন। যেখানে কাট অফ মার্কস আছে, কোনো আন্দাজি উত্তর দেওয়া বা হল ম্যানেজ করা অ্যান্সারে কিন্তু কিছুটা ভুল প্রমাণিত হতে পারেন আপনি। কোমরে ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি আজকের দিনে ব্যবসার জায়গাটা ভালো, সেখানে কোনো সমস্যা নেই। কর্মপরিবেশ একটু মানিয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে দেখুন, শনির যে বক্রতা প্রাপ্তি প্রেমের ক্ষেত্রে একটা দুটো বিষয় নয়, বিস্তরভাবে একটা পরিবর্তন আনতে চলেছে। প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যে সমস্যা বা পরিবর্তন, সেগুলোর বিষয়ে একটু নোটিস রাখা দরকার। ছোটোখাটো বিষয় কিন্তু সমস্যা এলো, সেটাকে কিন্তু হালকাভাবে নেবেন না। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা যারা করতে চাইছেন করতে পারেন। আর পেটজনিত কিছু সমস্যা একটু দূর থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটুকুই বলবো যে বুধের যে ট্রানজিট, এটা কর্মসূত্রে আপনার কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগকে কানেকশান দিচ্ছে। একটু খরচপ্রবণ দিন থাকবে, ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন করবে। অবশ্যই শনির বক্রতার ভিডিওটা দেখে নিন, সাথে বুধের ট্রানজিটের ভিডিওর আগে পরে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চমভাবে চন্দ্র আপনার কিন্তু প্রতিভা, ক্রিয়েটিভিটি, আপনার যে কোনো সৃজনশীলতা এগুলোকে কিন্তু ইন্ডিকেট করবে। তবে যেহেতু বুধের প্রভাব এবং বুধ যেহেতু আজকে ট্রানজিট করছে, তো কিছু ক্ষেত্রে আপনার তাড়াহুড়োতে ভুলভ্রান্তি, কোনো জিনিসপত্র ফেলে এলেন, এই ধরনের সমস্যা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, সেগুলো কিন্তু থাকতে পারে। কোনো কাজ করতে গিয়ে আপনি অবশ্যই ফুল কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে এমনি আবেগপূর্ণ দিন, কিন্তু কিছু ক্ষেত্রে তর্ক প্রবণতা একটু থাকতে পারে। নতুন প্রেমে যোগাযোগে কোনো বাধা নেই, সে বিষয়ে আপনি যে কোনো ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু জেনারেলি ভালো যাবে এবং আজকের দিনে নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুব ভালো যাবে। সেটা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে ভালো যাবে। আর এখানে এটুকু বলা যেতে পারে, যেহেতু চন্দ্র ভাগ্য পঞ্চমের কানেকশান, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো দিন আজকের দিনে। যে কোনো পড়াশোনা কেন্দ্রিক বিষয় আপনি কিন্তু আজকের দিনে পারেন। পড়াশোনার বিষয়ে যে কোনো বিষয় পজিটিভ ফল, আপনি কোনো ইন্টারভিউ বা আপনি কোনো বিষয়ে চাকরিমুখী পড়াশোনা করছেন, গবেষণা করছেন, এগুলোতে ভালো ফল পাবেন। হ্যাঁ, খেয়াল রাখতে হবে কোর্ট কাছারি বিষয়ে কিন্তু কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস এগুলো কিন্তু থাকতে পারে। যে কোনো কোর্ট কাছারি বিষয় বা কেস ইত্যাদি চললে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। পরিবারের মতকেও গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপনাগুলো দেখে নেবেন। চাকরি ব্যবসা এমনি অন্যান্য সমস্যা নেই, পারিবারিক পেশাগুলো উন্নতির দিকেই থাকবে। আর টাকা ধার নেওয়ার ক্ষেত্রে একটু কাগজপত্র খতিয়ানগুলো ভালো করে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনু লগ্ন ধনু রাশি ক্ষেত্রে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবস্থান করছে চতুর্থভাবে, বুধের কানেকশন, বুধ অষ্টমে প্রবেশ করছে। চাকরি এবং ব্যবসার অধিপতি বুধ অষ্টম গোচর করার জন্য অবশ্যই কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কর্মক্ষেত্রে কিছু কাজ হতে হতে একটু আটকে যাওয়ার টেন্ডেন্সি, কোনো কাজ একটু সাময়িক ডিলে হচ্ছে, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে। কর্মজীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে আজকের দিনে মাথা ঠান্ডা রাখা দরকার। চতুর্থভাবে বুধের কানেকশন একটু মনে চঞ্চলতা বাড়াতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন তৈরি হতে পারে। তবে দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, যেমন পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, আগে থেকে কোনো বাগবিতণ্ডা, তর্ক বিতর্ক, কোনো প্রবলেম কোর্ট কাছারি চললে সেই বিষয়ে কিছু অবশ্যই খেয়াল রাখা দরকার। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সামগ্রিক ক্ষেত্রে যোগাযোগমূলক কাজের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশানে খুব ভালো ফল পাবেন। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে এবং পরিবারের সদস্যদের তবে একটু হেলথ নিয়ে সমস্যা চলে, জেনারেলি একটু খেয়াল রাখবেন। কাজকর্ম, অনলাইনের কাজকর্ম, এগুলোতে কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং অবশ্যই বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লাংস, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো থাকলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। শনির যে বক্রতা প্রাপ্তি হচ্ছে সেটা কিন্তু আপনাদের অর্থ বিষয়, পরিবার বিষয়, আপনাদের উদ্যোগের বিষয়ে কিন্তু ভারী রকমের প্রভাব বিস্তার করবে এবং প্রেমের ক্ষেত্রে তো বটেই এর একটা প্রভাব থাকবে। অবশ্যই বিষয়ে যে ভিডিওটি আপডেট আসছে দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। বুধের কানেকশন, বুধ সমসপ্তমে প্রবেশ করছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য বিষয়ে একটু খুঁটিনাটি তর্ক প্রবণতা থাকতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখবেন। ব্যবসায় নতুন কিছু অগ্রগতি, উন্নতি, ব্যবসায় কিছু লাভ, ব্যবসার ক্ষেত্রে কিছু প্রগতি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল কর্মজীবন ভালো যাবে, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি কিছু দিতে পারেন। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য আজকের দিনটাকে কিন্তু শুভ বলে আমার মনে হয়েছে এবং কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে এটা মাথায় রাখবেন, অনলাইনে কিছু কাজকর্মে বিঘ্নতা, কোথাও গেলে কোনো জিনিসপত্র ফেলে এলেন বা নিয়ে যেতে ভুলে গেলেন, এই ধরনের সমস্যা এবং রানিং হেলথ ইস্যু, মানে চলতি হেলথ ইস্যু, যেরকম সমস্যা চলছে আপনার কোনো হেলথ ইস্যু, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো। আর প্রেমের ক্ষেত্রে যারা সমস্যা পাচ্ছেন, পরবর্তী মাসের প্রথম সপ্তাহ পর থেকে অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে শুক্রের উদয় হওয়ার পর আপনি কিন্তু ভালো ফল পাবেন। শনির বক্রতা প্রাপ্তি একটা খুব বড় বিষয়, মকরের সাথে সাথে প্রভাব কমছে। লগ্নের ক্ষেত্রে কিছু বিষয়ে কিন্তু একটু হলেও নেগেটিভ ফল থাকবে, কিন্তু এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস আসছে সেটা অবশ্যই দেখে নেবেন। আর বুধের বক্রতার ভিডিওটির আগে পরে পেয়ে যাবেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ। অফিসিয়াল কাজগুলোতে একটু বাড়তি তৎপরতা রাখতে হবে, আর কিছু কাজ হতে গিয়ে একটু আপনাকে হার্ডল ফেস করে এগোতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে। চন্দ্র রাহু কানেকশান তো চলছিল, আজকে বুধের নক্ষত্র। দেখুন উল্টোপাল্টা খরচ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কিন্তু বিনিয়োগের বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। বুধের ট্রানজিট রাশির ষষ্ঠে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। রোগ মুক্তি, সমস্যা মুক্তি, শত্রু মুক্তি এগুলো ঘটবে। কিন্তু বুধের যেহেতু ট্রানজিট আজ, অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা, কথা একটু মেপে চুপে প্রয়োগ কর। কোর্ট কাছারি বিষয়ে অবশ্যই কিছু সমঝোতা পাবেন আগামী দিন থেকে, কিন্তু আজকের দিনে কোনো মামলা মোকদ্দমা হিয়ারিং থাকলে সে বিষয়ে একটু সচেতন থাকে, এগুলো কিন্তু খুবই জরুরি বলে মনে হয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আমি আরও বলবো, অবশ্যই কিন্তু এই সময় প্রেমের ক্ষেত্রে যদি কোনো বিবাদপূর্ণ, যদি কোনো সমস্যাপূর্ণ পরিবেশ তৈরিও হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু মানিয়ে চলবেন। প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সন্তানের হেলথ নিয়ে অবশ্যই খেয়াল রাখা জরুরি। কর্মজীবন ভালো যাবে, ইন্টারভিউতে সাকসেস পেতে পারেন, কথা বেছে রাখান, ভালো ফল পাবেন। যৌথ কাজগুলো আজকের দিনে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো, আদারওয়াইজ কর্মজীবনে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল পাবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার আমি বিশেষ জোর দেবো। ফ্যামিলি মতকেও গুরুত্ব দিতে পারেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। কোনো অ্যালার্জিটিক খাবার, ফুড হ্যাবিটসের সমস্যা থাকলে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আমি আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালোই খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের দিকটা খেয়াল রাখবেন। ঘুম সামান্য একটু আপ ডাউন করবে। শনি বকরি হচ্ছে আপনাদের লগ্নে, বিরাট বড় একটা বিষয়। আপনাদের সাড়ে সাতির প্রভাব কমবে। লগ্ন যাদের কমবে তাদের কিছু পজিটিভ প্রভাবও কিন্তু কমবে। এই বিষয়ে যে ভিডিওর আগে পরে পেয়ে থাকবেন সেটা অবশ্যই দেখে নেবেন। একটা বিরাট প্রভাব নভেম্বর অবধি মিস করবেন না। বুধের ট্রানজিটের ভিডিওটা আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু রাশিতে, লগ্নে চন্দ্র বা রাশিতে চন্দ্র মানেই আবেগ অনুভূতি বাড়াবে। বুধের কানেকশানে চঞ্চলতা, একটু চটপটে ভাব বাড়বে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। তবে যেহেতু বুধের ট্রানজিট, মা, পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা হলে এই দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু অভিমানপূর্ণ দিন হিসেবে আজকে দিনটা থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগের সমস্যা থাকছে না। পড়াশোনা ভালো হবে, কিন্তু কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেকের পরিমাণ বাড়বে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে ভালো। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো। চন্দ্র লগ্নে থাকার জন্য ভাবাবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যেটা হয়তো আপনার যুক্তি দিয়ে নেওয়া দরকার, সেখানে কিন্তু আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দিতে, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি পেশাগত ক্ষেত্রে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা লাভ হবে, কিন্তু কিছু জায়গায় আপনার মানসিক স্যাটিসফ্যাকশন অভাব থাকতে পারে বুধের রাশি পরিবর্তনের জন্য। এটা দাম্পত্য বিষয় কিছুটা থাকতে পারে, তবে বিবাহকেন্দ্রিক দিকে আলাপ আলোচনার যোগ আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ করে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।